আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা। কারশা ফাউন্ডেশন এনজিওতে 4টা পদে ব্রাডাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চলুন এর বিস্তারিত আলোচনা করা যাক। কারশা ফাউন্ডেশন এনজিওতে ফিল্ড অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ভ্যাকেন্সি উল্লেখ করা আছে 30 জন, অর্থাৎ লোক নিয়োগ করা হবে 30 জন। এখানে বেতনের কথা বলা আছে 22,000 থেকে 24,000 টাকা। এডিশনাল রিকোয়ারমেন্ট বয়স 25 থেকে 35 বছর, পাস। শিক্ষা বিনিয়োগকালে মাসিক বেতন হবে 20,000 টাকা এবং প্রতি কর্মদিবসে নিয়মিত লাঞ্চ ভাতা প্রদান করা হবে। স্নাতকোত্তর পাস প্রার্থীদের ক্ষেত্রে বেতন ভাতা হবে 24,000 টাকা, অর্থাৎ স্নাতক পাস প্রার্থীদের ক্ষেত্রে বেতন হবে 22,000 টাকা। বাইসাইকেল ও মোটরসাইকেল নিয়ে কাজে যোগদান করতে হবে। রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্রাক্টস, জব কন্ট্রাক্টস পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসের অর্থায়নে পরিচালিত, রেগুলেটরি অথরিটির সনদপ্রাপ্ত। ইন কম্পিটিশন অ্যান্ড আদার বেনিফিট 2টি উৎসব বোনাস, বাৎসরিক বেতন বৃদ্ধি, গ্র্যাজুইটি, প্রভিডেন্ট ফান্ড, ছুটি নগদান ইত্যাদি প্রযোজ্য। ফুল টাইম অর্থাৎ স্থায়ী চাকরি। চাকরির লোকেশন বরিশাল, ভোলা, ঢাকা, ঝালকাঠি, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, পিরোজপুর। এখানে 2 নম্বর পদে সহকারী আইটি কাম হিসাব রক্ষক। এখানে ভ্যাকেন্সি 15 জনের কথা উল্লেখ করা হয়েছে। বেতন 23,000 টাকা। এডিশনাল রিকোয়ারমেন্ট বয়স 25 থেকে 35, অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে স্যালারির কথা বলেছে স্নাতক বা সমান প্রার্থীদের ক্ষেত্রে 23,000 টাকা, স্নাতকোত্তর পাস প্রার্থীদের ক্ষেত্রে 25,000 টাকা এবং প্রশিক্ষণ শেষে নিয়ম অনুযায়ী বেতন ভাতা প্রদান করা হবে। রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্রাক্টস পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন অর্থায়নে পরিচালিত, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত। কম্পিটিশন অ্যান্ড আদার বেনিফিট প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, বার্ষিক বেতন বৃদ্ধি, 2টি উৎসব বোনাস, বার্ষিক অর্জিত অব্যয়কৃত ছুটি নগদায়ন, পদোন্নতি ইত্যাদি প্রদান করা হবে। মোবাইল বিল, দৈনিক খাদ্য ভাতা প্রদান করা হবে। সকল পদে প্রার্থীদের জামানত বাবদ ফেরত 10,000 টাকা সংস্থা অনুকূলে জমা দিতে হবে। চাকরিতে যোগদানের সময় বাইসাইকেল সহ যোগদান করতে হবে। ওয়ার্ক প্লেস ওয়ার্ক অ্যাট অফিস, ফুল টাইম স্থায়ী চাকরি, বরিশাল, ভোলা, ঢাকা, ঝালকাঠি, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, পিরোজপুর। 3 নম্বর পদে এরিয়া ম্যানেজার, পদ সংখ্যা 5 জন, বেতন 38,000 টাকা। 1 বছরের অভিজ্ঞতার কথা বলা হয়েছে। এডিশনাল রিকোয়ারমেন্ট বয়স 25 থেকে 35 বছর, কমপক্ষে স্নাতক পাস হতে হবে। বেতন শিক্ষা বিনিয়োগকালে 38,000 টাকা এবং প্রতি কর্মদিবসে লাঞ্চ ভাতা, চাকরি নিয়মিত কর্মসংস্থান নিয়ম অনুযায়ী স্কিল ভাতা প্রদান করা হবে। জব কন্ট্রাক্টস পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনে পরিচালিত, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত। কম্পিটিশন অ্যান্ড আদার বেনিফিট প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, বার্ষিক বেতন বৃদ্ধি, 2টি উৎসব ভাতা, বাৎসরিক অর্জিত অব্যয়কৃত ছুটি নগদায়ন, পদোন্নতি প্রযোজ্য ক্ষেত্রে ইত্যাদি প্রদান করা হবে। নির্বাচিত প্রার্থীদেরকে সংস্থান অনুকূলে 10,000 টাকা জমা প্রদান করতে হবে। বাইসাইকেল নিয়ে কাজে যোগদান করতে হবে। ফুল টাইম স্থায়ী চাকরি। চাকরির লোকেশন বরিশাল, ভোলা, ঢাকা, ঝালকাঠি, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, পিরোজপুর। 4 নম্বর পদে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ প্রকাশিত হয়েছে। এখানে ভ্যাকেন্সি 10 জনের কথা উল্লেখ করা হয়েছে। বেতন 30,000 টাকা, অভিজ্ঞতা 1 বছর লাগবে। এডিশনাল রিকোয়ারমেন্ট বয়স 25 থেকে 35 বছর, শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক পাস হতে হবে। শিক্ষা বিনিয়োগে সর্বসাকুল্যে 30,000 টাকা এবং চাকরি নিয়মিতকরণের পরে নিয়ম অনুযায়ী স্কিল ভাতা প্রদান করা হবে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এর অর্থায়নে পরিচালিত, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি সনদপ্রাপ্ত। কম্পিটিশন অ্যান্ড আদার বেনিফিট প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, বার্ষিক বেতন বৃদ্ধি, 2টি উৎসব ভাতা, বাৎসরিক অর্জিত অব্যয়কৃত ছুটি নগদায়ন ইত্যাদি প্রদান করা হবে। নির্বাচিত প্রার্থীদের ক্ষেত্রে ফেরতযোগ্য 10,000 টাকা সংস্থার অনুকূলে জমা প্রদান করতে হবে। ফুল টাইম স্থায়ী চাকরি। চাকরির লোকেশন বরিশাল, ভোলা, ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, পিরোজপুর। এখানে আগ্রহী প্রার্থীদেরকে আগামী 31/7/2025 তারিখের মধ্যে জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সকল সনদের অনুলিপি, এনআইডির অনুলিপি এবং মোবাইল নম্বর ও খামের উপরে আবেদনকৃত পদের নাম উল্লেখ সহ আবেদনপত্র প্রধান নির্বাহী কর্মকর্তা,
কারশা ফাউন্ডেশন, লালমিয়া কটেজ, মনুমিয়া লেন, নবগ্রাম রোড, ফরেস্টার বাড়ির লেনের বিপরীত দিকের গলি, বরিশাল বরাবরে ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফেরানোর জন্য অনুরোধ করা হলো। হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদনের সময়সীমা 31/7/2025। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।